আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আছি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার এর পর্বে। আজকে আমরা কথা বলবো মূলত ৬৫তম পর্ব নিয়ে। আমরা ইতিপূর্বে আরো অনেক পর্ব নিয়ে কথা বলেছি। তোমরা যারা এই পর্বগুলো দেখো নাই তারা শুরু থেকে দেখতে পারো। সেজন্য আমাদের প্লেলিস্ট আছে, প্লেলিস্ট থেকে শুরু থেকে দেখতে পারো। সো আমরা আজকে কথা বলবো এমন সকল বাক্য নিয়ে যে সকল বাক্যে কেন এই প্রশ্নবোধক শব্দটি ব্যবহার করা হয়। কেন তুমি এটা করছো, কেন সেটা করছো, কেন তারা যাচ্ছে, কেন তারা খাচ্ছে, কেন তারা ঘুমাচ্ছে, কেন আমি বলবো কেন। সো এই ধরনের কেন যুক্ত যে বাক্যগুলো আছে, কোয়েশ্চেনিং সেন্টেন্স। সো আমরা আসলে সেই সেন্টেন্সগুলো মেক করব। এবং আরেকটি বিষয়, এত বেশি এই শব্দ দয় থাকবে। এত বেশি মানে সো মাচ, সো মাচ এই অর্থে কিন্তু ব্যবহার হয়। এত বেশি কথা বলো কেন, আমরা এখানে দেখছি। সো তুমি এখানে সাবজেক্ট। সো তুমি কথা বলো কেন, হোয়াই ডু ইউ এরকম আমরা বলি। সো হোয়াই ডু ইউ, তুমি কথা বলো। ইউ স্পিক, ইউ টক। আমরা যদি বলি তুমি কথা বলো কেন, তাহলে আমরা বলবো হোয়াই ডু ইউ টক। অনেক বেশি এর অর্থে আমরা বলবো সো মাচ। তো আমরা এখানে বলতে পারি যে হোয়াই ডু ইউ টক, কেন তুমি কথা বলো, এত বেশি কথা বলো, এর জন্য আমরা বলবো সো মাচ। ওয়াই ডু ইউ টক সো মাচ। সো এই বাক্যটি যদি আমরা খেয়াল করি, তাহলে এই স্ট্রাকচার অনুসারে আমরা কিন্তু আরো অনেক বাক্য তৈরি করতে পারি। আমরা যদি বলতে চাই তারা এত কথা বলে কেন, তাহলে আমরা বলবো ওয়াই ডু দে টক সো মাচ। তারা কেন এত কথা বলে, বা তারা এত বেশি কথা বলে কেন। এই ধরনের কিন্তু অর্থ আমরা করতেই পারি। সো আমি কেন এত কথা বলি, হোয়াই ডু আই টক সো মাচ। হোয়াই ডু আই টক সো মাচ, সেটা কিন্তু বলতে পারি। আমার বাবা কেন এত কথা বলে, হোয়াই ডাজ মাই ফাদার। ডাজ কেন, আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সেক্ষেত্রে আমাদের যে প্রশ্নবোধক ডু আসে সেটি রিপ্লেস হয় উইথ ডাজ। সো আমরা বলবো হোয়াই ডাজ মাই ফাদার টক সো মাচ। হোয়াই ডাজ মাই ফাদার, হোয়াই ডাজ মাই মাদার, হোয়াই ডাজ মাই ফ্রেন্ড, অথবা হোয়াই ডাজ মাই সিস্টার। এই ধরনের কিন্তু আমরা বলতে পারি। সো হোয়াই ডু ইউ টক সো মাচ, কেন তুমি এত কথা বলো, বা তুমি কেন এত কথা বলো, বা এত বেশি কথা বলো, রাইট। সো এই ধরনের বাক্যের ট্রান্সলেশন হচ্ছে হোয়াই ডু ইউ টক সো মাচ, হোয়াই ডু ইউ টক সো মাচ। সো আমাদের পরের বাক্য আমরা যদি খেয়াল করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তুমি কেন এত বেশি খাও। তাহলে হোয়াই ডু ইউ ইট, রাইট। হোয়াই ডু ইউ ইট ইট সো মাচ, ঠিক আছে, সো মাচ। তুমি কেন এত বেশি খাও, আমরা যদি বলি, ঠিক আছে। আমরা যদি বলি তুমি কেন রাতে এত বেশি খাও, তাহলে আমরা বলবো হোয়াই ডু ইউ ইট সো মাচ অ্যাট নাইট। হোয়াই ডু ইউ ইট সো মাচ, হোয়াই ডু ইউ ইট সো মাচ, কেন তুমি এত বেশি খাও অ্যাট নাইট, অ্যাট ইভিনিং, অ্যাট ডিনার, ঠিক আছে। এই ধরনের কিন্তু আমরা বলতে পারি। সো আমরা কিন্তু আমাদের সেন্টেন্সকে এক্সটেন্ড করতেই পারি। There are many ways to extend a sentence. If we know how to extend them, then we'll be able to extend them. আমাদের পরের যে বাক্য, সেখানে আমরা দেখতে পাচ্ছি তুমি এত বেশি কাজ করো কেন। সো কাজ করা মানে হচ্ছে ওয়ার্ক সো মাচ। সো হোয়াই ডু ইউ ওয়ার্ক সো মাচ, আমরা যদি বলি তাহলে বলবো হোয়াই ডু ইউ ওয়ার্ক সো মাচ, সো মাচ, তুমি কেন এত বেশি কাজ করো, ঠিক আছে। তুমি কেন এত বেশি কাজ করতে, আমরা যদি ফার্স্ট টেন্সের কথা বলি, তাহলে আমরা বলবো হোয়াই ডিড ইউ। তাহলে আমরা কি বলবো, আমরা বলবো হোয়াই ডিড ইউ ওয়ার্ক সো মাচ। তুমি কেন এত কাজ করতে, রাইট। করতে অতীতকাল, বা করেছিলে আমরা সেই অর্থেও প্রয়োগ করতে। তুমি কেন এত কাজ করবে যদি আমরা বলি, তাহলে কিন্তু আমরা বলবো হোয়াই উইল ইউ। আমরা বলবো হোয়াই উইল ইউ ওয়ার্ক সো মাচ। তুমি কেন এত কাজ করবে। We are talking about future. So in case of present, we'll use why do you, and in case of past, we'll use why did you, and in case of future, আমরা use করব হচ্ছে why will you work so much. Okay. সো আমরা কিন্তু এখানে চাইলে আমাদের সাবজেক্টটাকে চেঞ্জ করতে পারি। ইউ এর পরিবর্তে হি, শি, দে, ইট, মাই ফাদার, মাই মাদার, ইউ, উই, আই, এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্যাট সাবজেক্ট উই হ্যাভ টু চেঞ্জ দ্য অক্সিলারি ভার্ব আফটার দ্য ওয়াই। সো দ্যাট must remember in case of translation or spoken English,
So that's better. I think we'll able to deal with that factor, that situation. So আমাদের পরের যে বাক্য আমরা সেখানে কথা বলছি, তুমি এত বেশি চিন্তা করো কেন। সো চিন্তা করার ইংরেজি আমরা জানি ওয়ারি হওয়া, ওয়ারি দুশ্চিন্তা যেটা আমরা বলি সেটি। সো ওয়াই ডু ইউ ওয়ারি সো মাচ, আমরা বলবো ওয়াই ডু ইউ ওয়াই ডু ইউ worry so much? Why do you worry so much, right? worry so much, তুমি কেন এত চিন্তিত হও, ঠিক আছে। অ্যাবাউট এক্সাম আমরা যদি বলি, তুমি পরীক্ষার ব্যাপারে কেন এত চিন্তা করো, ঠিক আছে। সো ওয়াই ডু ইউ ওয়ারি অ্যাবাউট সো মাচ, অরি অ্যাবাউট এক্সাম সো মাচ, অরি সো মাচ অ্যাবাউট এক্সাম, এরকম করে কিন্তু আমরা আমাদের সেন্টেন্সকে এক্সটেন্ড করতে পারি। আমাদের পরের যে বাক্য সেখানে আমরা দেখতে পাচ্ছি, তুমি এত বেশি অভিযোগ করো কেন। অভিযোগ করা মানে হচ্ছে কমপ্লেইন করা, রাইট। সো কমপ্লেইন, হোয়াই ডু ইউ কমপ্লেইন, হোয়াই ডু ইউ কমপ্লেইন, ডু ইউ কমপ্লেইন, কমপ্লেইন, তুমি কেন এত অভিযোগ করো। সো মাচ মানে এত বেশি, ঠিক আছে। হোয়াই ডু ইউ কমপ্লেইন সো মাচ অ্যাবাউট ইউর প্যারেন্টস, অ্যাবাউট ইউর টিচার, অ্যাবাউট ইউর ফ্রেন্ড, অ্যাবাউট ইউর সিস্টার অর এনিথিং। তুমি কেন তোমার বোনের ব্যাপারে এত অভিযোগ করো। অ্যাবাউট স্টাডি, পড়াশোনার ব্যাপারে এত অভিযোগ করো। অ্যাবাউট হাংরি, ক্ষুধার ব্যাপারে এত অভিযোগ করো। অর হোয়াট এভার আই ওয়ান্ট টু এক্সপ্রেস, উই মে এক্সপ্রেস থ্রু দ্যাট সেন্টেন্স অর স্ট্রাকচার। সো আমাদের পরের যে বাক্য, তুমি এত বেশি পান করো কেন। পান করা মানে হচ্ছে ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা। সো আমরা বলবো হোয়াই ডু ইউ ড্রিঙ্ক সো মাচ, তুমি কেন এত পান করো, ঠিক আছে। হোয়াই ডু ইউ ড্রিঙ্ক সো মাচ ওয়াটার, তুমি কেন এত বেশি পানি পান করো। হোয়াই ডু ইউ ড্রিঙ্ক সো মাচ মিল্ক, কেন তুমি এত বেশি দুধ পান করো, এরকম কিন্তু আমরা বলতে পারি। এরপরে তুমি কেন এত বেশি ধূমপান করো। ধূমপান মানে হচ্ছে স্মোক করা, রাইট, স্মোক। সো আমরা বলবো হোয়াই ডু ইউ স্মোক সো মাচ, তাহলে আমরা বলবো হোয়াই ডু ইউ স্মোক সো মাচ, তুমি কেন এত ধূমপান করো, রাইট। তুমি এত বেশি খরচ করো কেন। হোয়াই ডু এক্সপেন্ড মানে হচ্ছে খরচ করা, স্পেন্ড বা স্পেন্ড আমরা বলছি, সরি, স্পেন্ড মানে হচ্ছে খরচ করা। সো আমরা বলবো হোয়াই ডু ইউ স্পেন্ড, কেন তুমি ব্যয় করো সো মাচ, ঠিক আছে। তুমি কেন এত বেশি ঘুমাও। ঘুমানোর ইংরেজি স্লিপ, তাহলে আমরা বলবো হোয়াই ডু ইউ স্লিপ সো মাচ, আমরা বলবো হোয়াই ডু ইউ স্লিপ সো মাচ, কেন তুমি এত বেশি ঘুমাও। তুমি এত বেশি ভ্রমণ করো কেন, ঠিক আছে। সো ভ্রমণ করো কেন, হোয়াই ডু ইউ ট্রাভেল মানে হচ্ছে ভ্রমণ করা। সো আমরা বলবো হোয়াই ডু ইউ ট্রাভেল সো মাচ, তুমি কেন এত বেশি ভ্রমণ করো, ঠিক আছে। ফর হোয়াট, কিসের জন্য। তুমি কেন এত বেশি পড়াশোনা করো। পড়াশোনা করা খারাপ না, আমরা পড়াশোনা করতেই পারি। সো আই থিঙ্ক যে আমাদের বেশি বেশি পড়াশোনা করা উচিত। আর পড়াশোনার ইংরেজি হচ্ছে স্টাডি, তাহলে আমরা বলবো হোয়াই ডু ইউ স্টাডি, হোয়াই ডু ইউ স্টাডি সো মাচ, তুমি এত কেন পড়াশোনা করো। অ্যাবাউট রিলিজিয়ন, অ্যাবাউট হিস্টোরি, অ্যাবাউট ম্যাথামেটিক্স, হোয়াট এভার, আমরা কিন্তু আরও এক্সটেন্ড করতে পারি। সো দ্যাটস অল ফর টুডে। অ্যান্ড আমরা আজকে এখন কথা বলবো আমাদের কিছু হোমওয়ার্ক নিয়ে, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আই থিঙ্ক যে তোমরা সেই হোমওয়ার্কগুলোকে কনভার্ট বা ট্রান্সলেট করতে পারবে, এবং ট্রান্সলেট করে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবে। আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাতে পারো। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ, ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।